ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে যে কোনো দশমিক ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরবে, এর দাগেরটা উত্তর হবে। দুইয়ে দিয়েছে 2005 গ্রাম মানে 2 কিলোগ্রাম 5 গ্রাম। 1 কিলোগ্রাম মানে 1000, 1000কে 2005কে 1000 দিয়ে ভাগ করলে 2 কিলোগ্রাম দুবার যাবে আর 5 ভাগশেষ থাকবে, তাই 5টা গ্রাম। 3 বলেছে 1/4কে শতকরায় প্রকাশ করলে 1/4 মানে হচ্ছে 100 ভাজিত 4, তার মানে 25, তাই 25%। 4-এ -10 টাকা লাভ বলতে বোঝায় 10 টাকা ক্ষতি। 5-এ দিয়েছে শুদ্ধ আবৃত্ত দশমিক। শুদ্ধ আবৃত্ত দশমিক মানে এই যে দশমিক সংখ্যা, দশমিক বিন্দু এর পরের যে সংখ্যা তার মাথায় পৌনঃপুনিক থাকলে সেটা হয় শুদ্ধ, তো সেই হিসাবে 6 সি এর দাগেরটা। 6-এ দিয়েছে রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা একটি। 7-এ বলেছে একটি চতুর্ভুজের পরিসীমা বলতে বোঝায় 4টি বাহু মোট দৈর্ঘ্য। 8-এ বলেছে 70%কে সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে লব ও হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে পাওয়া যাবে 70-এর 100। 70-এর 100 বা এটা না বলে 7-এর 10 বলতে পারো। 70-এর 100 বলতে পারো, আবার 0 0 কেটে গেলে 7-এর 10, এর দাগের অ্যান্সারটা করবে 7-এর 10। 9-তে বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা 6টি। 10 বলেছে যে কোনো স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব একই থাকে, বা একই থাকে না লিখে লিখবে নির্দিষ্ট মান থাকে। 2-এর আইতে বলেছে নিয়ন্ত্রিত সংখ্যা কাকে বলে। এখানে দেখো বলছে +2 টাকা, +1 টাকা, +2 কিমি, +3 কিমি এগুলো হচ্ছে রাশি, কারণ এরা এককযুক্ত সংখ্যা, কিন্তু +1, +2, +3 এদের একক নেই, তাই এরা ধনাত্মক সংখ্যা। আবার -1, -2, -3, -6 এরা ঋণাত্মক সংখ্যা। তাহলে লিখবে যে সমস্ত সংখ্যার মান ও দিক 2 আছে তাদেরকে বলা হয় নিয়ন্ত্রিত সংখ্যা, যেমন +1, -1। তাহলে যেসব সংখ্যার মান এবং দিক উভয়ই আছে তাদেরকে নিয়ন্ত্রিত সংখ্যা বলা হয়ে থাকে, যেমন +1, -1। 2-তে দিয়েছে -13 থেকে ছোট তিনটে সংখ্যা -14, -15, -16 লিখেছি, তোমরা অন্য লিখতে পারো। 3-এ বলেছে পরম মান কি। লিখবে 0 থেকে সংখ্যা রেখার উভয় দিকে সমদূরত্বে যে দুটো সংখ্যা আমরা দেখি তারা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত কিন্তু মূল সংখ্যাটি এক, এটাকেই বলা হয় পরম মান, অর্থাৎ তাদের পরম মান সমান। যেমন সংখ্যা রেখার 0 থেকে 4 ঘর ডান দিকে গিয়ে পাবো +4, আবার 0 থেকে 4 ঘর বাঁ দিকে গিয়ে পাবো -4, তাহলে +4 আর -4 এর পরম মান হচ্ছে শুধু 4। তাহলে 0 থেকে সংখ্যা রেখার উভয় দিকে সমদূরত্বে যে দুটি সংখ্যা থাকে তারা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হয় কিন্তু মূল সংখ্যাটি একই হয়, একেই বলা হয় ওই সংখ্যাটির পরম মান। যেমন বলে এবার এটা লিখে দেবে যে সংখ্যা রেখার 0 থেকে 4 ঘর ডান দিকে গিয়ে পাবো +4 আর 0 থেকে 4 ঘর বাঁ দিকে গিয়ে পাবো -4, +4 ও -4 এর পরম মান হচ্ছে 4। 4-এতে দিয়েছে গুণনীয়ক বলতে কি বোঝো। গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলা হয়। লিখবে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়, যেমন 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। 3-এতে আসি। 3-এর আইতে দিয়েছে 1.31 × 0.07, তাহলে 1.31 মানে 131/100 আর 0.07 মানে 7-এর 100। 100 গুণ করলে হয় 10,000 আর 131কে 7 দিয়ে গুণ করলে হয় 917, তার মানে 0.0917। 2-এতে বলেছে প্রদত্ত ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে 1-এর 4কে যদি শতকরায় নিয়ে যাই পাবো 25%, 1-এর 5 20, 0.35 মানে হচ্ছে 35, 0.5 মানে 50, 0.41 মানে 41%। তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় 20%, 25, 35, 41, 50। 3-এতে দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। এগুলো হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা আছে কিছু দুটো, যেমন 0.3 পৌনঃপুনিক মানে 3-এর 9, 0.30 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক মানে 301/990,
আর এটা 3 মানে 3-এর 10, তাহলে 9, 990 আর 10-এর লসাগু বের করবে, করে সেটাকে একই হর বিশিষ্ট করে, তাহলে সবার ছোট 0.3, তার থেকে বড় 0.3, 0 পৌনপুনিক, 1 পৌনপুনিক, তারপরে 0.3 পৌনপুনিক। চারে দিয়েছে একটি আবৃত দশমিক ভগ্নাংশ লেখো, তো আমি এখানে 0.16 পৌনপুনিক লিখেছি। এবার সংখ্যাটিকে আবৃত দশমিক ভগ্নাংশ বলার কারণ লেখো। তাহলে আবৃত দশমিক লিখবে যে কিছু অসীম দশমিক সংখ্যার মধ্যে দশমিক বিন্দুর পরে এক বা একের বেশি অঙ্ক বারে বারে একটা নির্দিষ্ট নিয়মে পরপর ঘুরে আসে, তাই এদেরকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমি এখানে যে সংখ্যাটা লিখেছি, তাহলে এবারে লিখে দেবে যে এখানে 0.16 এই সংখ্যাটিতে 6 সংখ্যাটি বারবার ঘুরে আসছে, সেই জন্য এইটি একটি আবৃত দশমিক সংখ্যা। 5-এ দিয়েছে অর্ধেক শব্দটিকে শতকরার সামান্য ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশে এবং যে কোনো ছবির মাধ্যমে প্রকাশ করো। তাহলে অর্ধেক মানে হচ্ছে 1/2, এই 1/2 হলো সামান্য ভগ্নাংশ, সামান্য মানে লব ও হর বিশিষ্ট ভগ্নাংশ। একে দশমিক ভগ্নাংশে নিয়ে গেলে হবে 0.5, আর শতকরায় প্রকাশ করলে হবে 100 গুণ 1/2 মানে 50%। আর এইভাবে ছবি নেবে, পুরো ছবিটাকে দুটো ভাগ করে একটা যে কোনো ভাগ রং করে দেবে। 5-এ দিয়েছে কৃষ্ণনগরে একটি ব্যাগ কারখানার সপ্তাহের প্রথম দিন 5 দিনে ব্যাগ তৈরির সংখ্যা দেয়া হচ্ছে, স্তম্ভচিত্র তৈরি করতে বলেছে। তো এইভাবে এক একক সমান 5টি ব্যাগ ধরে এখানে 5, 10, 15 থেকে 45 পর্যন্ত করে নেবে। আমাদের এখানে সর্বোচ্চ আছে 50 আছে, 50 বুধবার। তো এক একক সমান 5টা ব্যাগ ধরে এদিকে ব্যাগ বিক্রির সংখ্যা দেবে, আর এদিকে বারের নাম লিখে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। 6-তে বলেছে কোন একটা গ্রামের মোট জনসংখ্যা গত বছর 990 জন ছিল, এবছর বর্তমান বছরে জনসংখ্যা 14% বেড়েছে। বর্তমান বছরে ওই গ্রামের জনসংখ্যা কত? তাহলে গত বছরে জনসংখ্যা ছিল 990 জন, বর্তমান বছরে হচ্ছে 14%। তাহলে 990 জনের 14% মানে হচ্ছে 990 গুণ 14/10, তার মানে 00 একটা কেটে গেল, 990 এর একটা 0 আর 100 এর একটা 0, 99 আর 14 গুণ করলে হচ্ছে 1386/10, মানে 138.6 জন বেড়েছে। তাহলে বর্তমান জনসংখ্যা 990.0 করে যোগ 138.6 যোগ করবে, 1128.6 জন হচ্ছে বর্তমান জনসংখ্যা। 7-এ দিয়েছে একটা ঘনক এঁকে তার সবকটি তল ও শীর্ষবিন্দুগুলি লেখো। তো এই ছবিটা তোমরা আঁকবে, আর এখানে তলগুলো হচ্ছে তোমার 6টা তল বেরোবে। এই যে বলেছে ঘনকের 6টি বর্গাকার তল বিশিষ্ট, এই যে ধরো ABCD, তাহলে হচ্ছে ABCD একটা তল, আর CDGH, EFE, HG, AFGD, BCHE, 5টার ওইদিকে একটা ABEF। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 4টে, এই 6টা তল, আর বলেছে শীর্ষবিন্দু 8টা, এই যে ABCDEFGH। তাহলে এরকম ABCDEFGH, এই হয়ে গেল 8টা শীর্ষবিন্দু, এভাবে লিখে দেবে। 8-এ দিয়েছে রশ্মি রেখাংশ এবং সরলরেখা এঁকে দেখা এবং এদের মধ্যে একটি পার্থক্য লেখো। এই হচ্ছে একটা রশ্মি, এই যে এভাবে এবি লিখে মাথায় একটা অ্যারো দিয়ে দেবে, এবি একটা রশ্মি। এবার হচ্ছে সরল রেখাংশ, এই যে সিডি সরল রেখাংশের চিহ্ন হচ্ছে এটা সিডি সরল রেখাংশ। আর এখানে এবি নাম দিয়েছে, তোমরা অন্য নাম দিয়ে দেবে। ইএফ হচ্ছে সরলরেখা এরকম দুই দিকে অ্যারো দিয়ে দেবে। আর পার্থক্য একটা লিখবে যে রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, রেখাংশের দুটো প্রান্ত বিন্দু আছে, আর সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। 5-এ দিয়েছে জ্যামিতিক
চিত্রটির ক্ষেত্রটি রং করো। এই যে এটা রং করতে বলেছে। এবার একটা ছোট ঘর সমান 1 বর্গ একক ধরলে বর্গ একক বর্গ দিয়ে আমরা সাধারণত ক্ষেত্রফল লিখি। তো একটা ছোট ঘর, এই যে ছোট ঘরটা, এই ছোট ঘরটার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক। তার মানে এটা ধরো বর্গাকার, তো এর একটা বাহুর দৈর্ঘ্য আমরা 1 একক ধরবো। তাহলে একটি বাহু সমান হচ্ছে 1 একক। তাহলে এখানে কটা আছে দেখো, একটা দুটো তিনটে। তাহলে আমরা লিখব যে এডি সমান হচ্ছে 3 একক। এডি সমান 3 একক হলো, তাহলে সিডি দেখো একটা দুটো তিনটে, সিডি সমানও 3 একক। তাহলে প্রত্যেকটা বাহুই কিন্তু 3 একক করে, তাহলে 1 2 3, আবার এখানে 1 2 3। তাহলে এবারে বলেছে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সমান প্রতিটি বাহু, অর্থাৎ এডি সমান সিডি সমান বিসি সমান এবি। অতএব ক্ষেত্রফল বর্গ একক, তার মানে 9 বর্গ একক। এটা হচ্ছে আমাদের 5 এর দাগের উত্তরটা। এটা হলো 9 বর্গ একক।